পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণকে তাদের আত্মরক্ষার জন্য, তাদের জাতীয় অস্তিত্ব সংরক্ষণের জন্য তথা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য তাদের নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তবে স্বাধীনতার জন্য দীর্ঘ কয়েক দশক আন্দোলন চালিয়েছে। একই সময় স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়েছে পার্বত্য চট্টগ্রামের উপজাতি জনগোষ্ঠী, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম যাতে একই সঙ্গে স্বাধীন হয়। এক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্বাধীন হবার পর দ্রুত সময়ের মাঝে ভারতীয় সেনাবাহিনীকে দেশ ত্যাগের নির্দেশ দেন। যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে দীর্ঘ সময় অবস্থান করত তাহলে চট্টগ্রাম স্বাধীন হতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চট্টগ্রাম স্বাধীন হলে ভারত সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ পূর্বাঞ্চলে 7 রাজ্যে পৌঁছতে বাংলাদেশের বিকল্প হতো চট্টগ্রাম। বাংলাদেশ স্বাধীনের পর দেশ গঠনের কাজ শুরু হয়। তার মাঝে সবচেয়ে বড় বাধা ছিল পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা। 1973 সালে জেএসএস নামক রাজনৈতিক দল গঠন করে উপজাতিরা। তাদের প্রধান ছিল নারায়ণ লারমা। পরবর্তীতে 1975 সালে সামরিক শাখা গঠন করে জেএসএস। এই বিদ্রোহী গোষ্ঠীর উদ্দেশ্য ছিল পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা। এক পর্যায়ে পার্বত্য চট্টগ্রামে শক্তিশালী অবস্থান দখল করতে সক্ষম হয়। তৎকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর সামান্য সমরাস্ত্র দিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করত। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ ছিল না। বিপরীতে জেএসএস অর্থাৎ শান্তিবাহিনী ভারত থেকে প্রশিক্ষণ এবং অস্ত্র পেত। ফলে পার্বত্য চট্টগ্রামে নিয়ন্ত্রণ চলে যায় শান্তিবাহিনীর হাতে। এমন অবস্থায় শান্তিবাহিনীর দাবি ছিল পুরো চট্টগ্রামকেই স্বাধীন করা। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা শোচনীয় ছিল। তাদের ধারণা ছিল হয়তোবা চট্টগ্রামকে স্বাধীন করতে পারবে, কারণ পিছনে রয়েছে বড় শক্তিশালী দেশের ইন্ধন। পার্বত্য চট্টগ্রামে একাধিক বিদ্রোহী গোষ্ঠী অতীতে ছিল এবং এখনও রয়েছে। তবে পুরো চট্টগ্রামকে স্বাধীনের পরিকল্পনা কোনো বিদ্রোহী গোষ্ঠী করেনি, একমাত্র শান্তিবাহিনী এই ধরনের চেষ্টা চালিয়েছে। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী এই শান্তিবাহিনী, কারণ তাদের রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সমর্থন। 1980 দশকে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। তার প্রধান লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর আধিপত্য ফিরিয়ে আনা। এজন্য ব্যাপক অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের অবস্থা তখন ভয়াবহ সংকটে ছিল, কারণ শান্তিবাহিনীতে রয়েছে হাজার হাজার বিদ্রোহী গোষ্ঠী। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সমানে লড়াই করতে পারত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ উপজাতি তখন শান্তিবাহিনীর পক্ষে ছিল, কারণ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হবে এমন একটি অবস্থান তৈরি হয়েছিল। তবে জিয়াউর রহমানের কারণে পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীকে দমন করা সম্ভব হয়। তবে অনেক সৈনিক হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 1980 দশকে পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে সেনাবাহিনীর লাশ আনতে হতো, কারণ প্রতিদিন সেনাবাহিনীর অনেক সৈনিক নিহত হতো। পরিস্থিতি এমন ছিল, পার্বত্য চট্টগ্রামে কোনো সৈনিকের বদলি হলে তার পরিবারে শোকের ছায়া নেমে আসত, কারণ পার্বত্য চট্টগ্রামে মোতায়েন করার অর্থ এক প্রকার মৃত্যু নিশ্চিত বলা যায়। বাংলাদেশ সেনাবাহিনী 1980 দশকে শান্তিবাহিনীকে এক পর্যায়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে শান্তিবাহিনীর শক্তি কখনো শেষ হয়ে যায়নি। 1997 সালে শান্তিবাহিনীর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতাধীন শান্তিবাহিনী বিদ্রোহী গোষ্ঠী থেকে ফিরে আসবে। এছাড়াও তাদের সকল সমরস্ত্র সেনাবাহিনীর নিকট ফিরিয়ে দেবে। তৎকালীন সময় সন্তু লারমা এবং শেখ হাসিনার মাঝে চুক্তি স্বাক্ষর হয়। তবে শান্তিবাহিনী তাদের আধুনিক কোনো সমরস্ত্র সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেনি। বাংলাদেশ সেনাবাহিনীর নিকট দুর্বল এবং অকার্যকর কিছু সমরস্ত্র হস্তান্তর করে। তবে শান্তিবাহিনী এখনও বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই সংগঠনে 2 থেকে 3 হাজার সদস্য রয়েছে বলে জানা যায়। এখন প্রশ্ন হচ্ছে শান্তিবাহিনী বর্তমানে কতটা শক্তিশালী, অন্যদিকে তাদের পক্ষে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা সম্ভব কি না। সন্তু লারমা বর্তমানে শান্তিবাহিনীর প্রধান, তবে রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়, কারণ পশ্চিমা সকল দেশের সমর্থন পায়। এছাড়াও ভারত এবং মিয়ানমার থেকে প্রশিক্ষণ পায় শান্তিবাহিনী। তাদের উদ্দেশ্য এখন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা, কারণ পুরো চট্টগ্রামকে স্বাধীনের স্বপ্ন 1980 দশকে ধূলিসাৎ করে দেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম স্বাধীনের জন্য পাহাড়ি জনগোষ্ঠীকে শান্তিবাহিনীতে যোগদানের চেষ্টা করছে এই সংগঠন। সাধারণত উপজাতির এখন খুব বেশি শান্তিবাহিনীতে যোগদান করতে আগ্রহী নয়, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান এখন যথেষ্ট শক্তিশালী। 1990 সালের পূর্বের সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনীর মাঝে অনেক পার্থক্য, যার প্রমাণ সাম্প্রতিক সময় পার্বত্য চট্টগ্রামে দিয়েছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রাম স্বাধীনের জন্য এখনও ভারত এবং মিয়ানমার থেকে নিয়মিত প্রশিক্ষণ এবং অস্ত্র পায় শান্তিবাহিনী। তবে এই সংগঠনের বর্তমান শক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা এক প্রকার অসম্ভব। তবে পার্বত্য চট্টগ্রামের অবস্থা ঘোলাটে করার মতো সক্ষমতা এই সংগঠনের রয়েছে, কারণ আন্তর্জাতিক সমর্থন পায় একমাত্র বাংলাদেশি বিদ্রোহী গোষ্ঠী এই শান্তিবাহিনী। তাই চাইলেও সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে না সেনাবাহিনী। তাছাড়া বাংলাদেশ সরকারের সঙ্গে শান্তি চুক্তি রয়েছে, যে কারণে প্রতিরক্ষা দপ্তর থেকে অভিযান পরিচালনা করার অনুমোদন থাকে না। তবে শান্তিবাহিনী যদি আঞ্চলিক সকল বিদ্রোহী গোষ্ঠীকে একত্র করতে পারে, তবে পার্বত্য চট্টগ্রামের অবস্থা শোচনীয় হবে। 1980 দশকের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী।
কারণ পার্বত্য চট্টগ্রামে সকল বিদ্রোহী গোষ্ঠীর সংখ্যা 15,000 অতিক্রম করবে। একবার সকল বাহিনী একত্রিত হলে অসংখ্য উপজাতি জনগোষ্ঠী সেখানে যোগদান করবে, ফলে রাতারাতি 30 থেকে 40,000 ছাড়িয়ে যাবে শান্তি বাহিনীর সংখ্যা। দুর্গম পাহাড়ি অঞ্চলে এত বিশাল বিদ্রোহী গোষ্ঠীকে মোকাবেলা করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জের, তাই পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করতে না পারলেও স্বায়ত্তশাসন পেতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষে এমন অবস্থায় পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, তাই স্বায়ত্তশাসন দিতে বাধ্য হবে। তবে বাংলাদেশ সেনাবাহিনী এজন্য প্রস্তুত। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে যাতে শান্তিবাহিনী শক্তিশালী হতে না পারে এজন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে। প্রথমত, জনগণ থেকে এই সংগঠনকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। পাহাড়ি জনগোষ্ঠী যখন শহরমুখী হবে তখন শান্তিবাহিনী এমনিতেই বিলুপ্ত হবে। পাহাড়ি জনগোষ্ঠীর জন্য এজন্য তৈরি করা হচ্ছে সীমান্ত সড়ক। এই সড়ক তৈরি হলে শহরের সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর যোগাযোগ বৃদ্ধি পাবে, ফলে জনসমর্থন থেকে পিছিয়ে যাবে শান্তিবাহিনী। তারপরেও সামরিক দিক থেকে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমত, শক্তিশালী এবং গেম চেঞ্জার অ্যাটাক ড্রোন কিনেছে। এই ড্রোন তখনই ব্যবহার করবে যখন পরিস্থিতি সেনাবাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হবে, কারণ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হতে চাইলে তখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে মূল্যায়ন করবে না। দেশের অখণ্ডতা রক্ষা করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। সুতরাং নিয়মিত ড্রোন হামলা চালিয়ে এই সকল সংগঠনকে ধূলিসাৎ করে ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার শুরু থেকেই ব্যবহার করবে অভিযানের ক্ষেত্রে। বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টারের সাপোর্ট পেলে শতভাগ সফলতা পাবে সকল অভিযানে। তখন নির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে হামলা করতে পারবে, ফলে শত শত বিদ্রোহী গোষ্ঠী পালিয়ে যেতে পারবে না। রাত এবং দিনে উভয় সময় তখন অভিযান পরিচালনা করতে পারবে সেনাবাহিনী। তাই পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার শক্তি এই মুহূর্তে শান্তিবাহিনীর নেই, এবং কি ভবিষ্যতেও হবে না। এক্ষেত্রে সেনাবাহিনী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার উপর সবকিছু নির্ভর করবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।